আমাদের শপের সামনে এবং পাশে দুটো শপিং মল ওপেন হয়েছিল। আমরা সেখানে গিয়ে দেখলাম কেমন কি কালেকশন এসছে। সামনে পুজো, এমনিতেও শপিং করতেই হবে। এই দিনটা ছিল 15ই আগস্ট। হাবড়া বাজারে এই দিনটায় অনেক দোকান ওপেনিং হয়েছিল। এই ভিডিওটার মধ্যে কিন্তু আমার দুদিনের ভিডিও, যে কারণে এক একটা ক্লিপে এক এক রকম ড্রেস দেখা যাচ্ছে। কোনটা ছেড়ে কোনটা আপলোড করব বুঝতে পারছিলাম না, তাই তো দুটো মিলিয়ে মিশিয়ে আপলোড করছি। এখানে কালেকশন গুলো ছিল মোটামুটি। ওপেনিং হিসেবে ভালো কোনো ডিসকাউন্ট দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে তেমন কোনো ডিসকাউন্টই ছিল না। কিছু জিনিস নিয়ে ট্রায়াল দিলাম, কিন্তু আমার একটা ফটোও তোলা ছিল না। এই মল থেকে আমাদের সবটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। এক্সপ্রেস বাজার থেকে আমরা এখন যাচ্ছি বাজার কলকাতা। আর দেখলে তো মল দুটো কতটা কাছাকাছি। আমাদের মচলন্দপুরেও বাজার কলকাতা আছে, আর প্রায়ই সেখান থেকে শপিং করা হয়। ওপেনেই ছিল মিকি মাউস, আর কিছুজন ঢাক বাজাচ্ছিল। বাজার কলকাতার ভেতরে আমরা চলে এসেছি। ওপেনিং হিসাবে এখানেও কোনো ডিসকাউন্ট ছিল না। আমাদের মচলন্দপুরের ঠিক যা প্রাইস, এখানেও সেম প্রাইস। দুটো শপ থেকে আমরা এই জিনিসগুলো কিনেছিলাম। ওপেনিং এ যদি ভালো কোনো ডিসকাউন্ট থাকে তাহলে সকলের আসার আগ্রহ আরো বেশি বেড়ে যায়। আমাদের তো যে কোনো জিনিস দেখলে কিনতে ইচ্ছা হয়, সেটা পড়ি আর না পড়ি। নিজের আলমারিতে আছে মানে এটাতেই শান্তি। এক্সপ্রেস বাজারে যে স্টাফ গুলো ছিল সবই প্রায় ছিল বাচ্চা বাচ্চা মেয়েরা। বাচ্চা বাচ্চা বলতে সবার বয়সই কিন্তু 18 বছরের ওপরে ছিল। আমরা সবাই এখানে এসেছিলাম ড্রেস কিনতে, কিন্তু মনতোষ দা এসেছিল টিফিন কোটো কিনতে। আমরা সবাই এখান থেকে কিছু না কিছু কিনেছি। দুটো মলেরই কালেকশন ছিল মোটামুটি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে টাটা, বাই বাই।